বন্ধুরা, আজকে আমি বানালাম নিরামিষ সিঙ্গাড়া রেসিপি, আর সাথে থাকছে অপূর্ব স্বাদের চাটনি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। একদমই সহজ সরলভাবে রেসিপিটি বানিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এই বুটটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, 200 গ্রাম বুট, আর ভিডিওটি বানাচ্ছি বিকালবেলা। তা বুট আর দুটো আলু, বড় সাইজের আলু আমি ছুলে চোখো চোখো করে কেটে নিয়েছি। কড়াইতে 1 গ্লাস জল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে বসালাম। ওদিকে যতক্ষণে বুট আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে ময়দাটা মেখে নিই। আমি 500 গ্রাম ময়দা সামান্য একটু জোয়ান দিয়ে, লবণ দিয়ে, 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, শক্ত করে। ডোটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে এদিকে আমি আর একটা কাজ করে নিচ্ছি। এটা আমি 50 গ্রাম তেঁতুল, পাকা তেঁতুল 1 কাপ জলের মধ্যে কিছু সময়ের জন্য ভিজে রেখেছিলাম। এটা খুব অল্প সময়ের জন্য ভিজে রাখলেই হবে, তারপরে দেখা যাবে তেঁতুলটা খুব নরম হয়ে গেছে। এই যে দেখুন, অল্প একটু এইভাবে মেখে নিলেই দেখা যাবে পাল্পটা একদম আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি তেঁতুলের দানা এবং আঁশটা আলাদা করে নিয়ে এই পাল্পটা বের করে নিলাম। এদিকে আলু বুটটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি 1-2 ফোঁটার মতো তেল দিয়ে দিচ্ছি সামান্য কটা 5 ফোড়ন। এমনই তেল দিতে হবে যাতে 5 ফোড়নগুলো মানে লেগে না যায় কড়াইতে, 1-2 ফোঁটার মতনই। একটুখানি আদা গ্রেট করে দিলাম। হালকা একটু নেড়েচেড়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে আরও আধা কাপ জল দিয়ে দিলাম। মিষ্টির দোকানে যে চাটনি বানায় সেটা কিন্তু এমনিতে একটু পাতলা থাকে, তো সেটা এত সুন্দর করে বানায় না। চাটনিতে মিষ্টির জন্য আমি 100 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। আর এই চাটনির মধ্যে কোনো রকম কালার ব্যবহার করব না। যে লঙ্কার গুঁড়িটা দিয়েছিলাম তাতেই কিন্তু বেশ সুন্দর কালার এসে যাবে। এবং গুড়ের জন্য সামান্য একটু সাদা লবণ এবং বিট লবণ দিয়ে 5 মিনিটের মতো জাল করে আমি এই চাটনিটা নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। কড়াইটা খুব ভালো করে ধুয়ে 1 চা চামচের মতন সরষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে এবং গ্রেটেড আদা, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে আগের থেকে সিদ্ধ করা আলু এবং বুট দিয়ে দিলাম। 1 চা চামচ জিরা ধনে পাউডার দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা চীনাবাদাম ছিল না, জন্যই আমি এরকম রোস্টেড চীনাবাদাম উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। যদি এই চীনাবাদামগুলো কাঁচা হতো তাহলে প্রথমেই তেলে ভেজে নিয়ে তারপরে সব কিছু দিতে হতো। স্বাদ মতো লবণ দিতে একদমই ভোলা যাবে না, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সিঙ্গাড়ার পুর কিন্তু আমার এখানে তৈরি। আমি পুরটা নামিয়ে নিলাম। এইবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম আগের থেকে, ওখান থেকে অল্প অল্প ডো নিয়ে একটা লম্বা লম্বা লুচি সাইজের করে নেব। আর এটা একটু সামান্য মোটা করে বেলতে হবে, একটু লম্বা আকার দিতে হবে অবশ্যই, তাতে করে মাঝখান দিয়ে কাটলে সিঙ্গাড়ার শেপটা সুন্দর হবে। আমি একটা ছুরির সাহায্যে একদম মাছ বরাবর কেটে দিচ্ছি। এদিকে আমার সাহায্য করার জন্য আমার মাও এসে গেছে। এই যে আমার মাও তৈরি করছে আর আমিও তৈরি করছি, দুজনে মিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিঙ্গাড়াগুলো তৈরি। এটা একটু হাতের দিকে খেয়াল করলে খুব ভালো বোঝা যাবে। এটা একটা ভাঁজ দিয়ে প্রথমে একটুখানি জল আঙুলের সাহায্যে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা কোনো রকম তেলের মধ্যে ভাজার সময় ছুটবে না। এটা কলকের মতন করে পুরটা ভরে দিয়ে মুখটা এরকম করে বন্ধ করে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সিঙ্গাড়া। আরও একটা আমি খুব ভালোভাবে কাছের থেকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সবগুলো সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি। এইবারে ভাজার পালা। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য কিন্তু তেলটা একদমই গরম করা চলবে না, ঠান্ডা তেলেই এইভাবে সিঙ্গাড়াগুলো একে একে ছাড়তে হবে। মানে যেতগুলো কড়াইতে ধরবে তার থেকে একটু ফাঁকা রাখতে হবে, তাহলে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। সিঙ্গাড়াগুলি যেহেতু আমি বিকালে তৈরি করছি, সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা এমনি টিফিন করার জন্য, তো সেই ভাজতে ভাজতে আমার কিন্তু এদিকে সন্ধ্যাও হয়ে গেল। একদম হালকা আছে, অর্থাৎ যদি আপনি গ্যাসে তৈরি করতে চান
তাহলে একদম লোতে করে দিতে হবে। আর যদি উনুনে তৈরি করেন তাহলে একদম মানে আগুন একদম মিট মিট করে জ্বলবে। এরকম আগুনে কিন্তু সিঙ্গাড়াগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আমি। বাইরে পুরোটাই অন্ধকার। এই যে সবাই সিঙ্গাড়া কিন্তু খেতে বসে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।